এশিয়া কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ম্যাচের আগের দিন ভারতীয় সময় সন্ধ্যা 7টায় বাংলাদেশ ফুটবল দল জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলনে নামে। তবে অনুশীলনের শুরুতে দেখা গেল এক আবেগঘন মুহূর্ত। বাংলাদেশ দলের ফুটবলাররা একত্রে দাঁড়িয়ে মোনাজাত করেন, যেখানে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করা হয়। শিলংয়ে বাংলাদেশ ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলনের সময় তামিমের অসুস্থতার দুঃসংবাদ আসে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং তারকা ফুটবলার হামজা চৌধুরী তাৎক্ষণিক তামিমের সুস্থতার জন্য শুভকামনা জানান। দলের অন্যান্য ফুটবলাররাও এই সংকটময় মুহূর্তে সহমর্মিতা প্রকাশ করেন। দেশের এক টিভি চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, এই সংবাদ আমাকে খুব ব্যথিত করেছে। তামিম ও তার পরিবারের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া ফেসবুক পোস্টে লেখেন, তামিম ভাই সাহস রাখুন, আমরা সবাই আপনার জন্য দোয়া করছি, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেন ফেসবুকে লিখেন, তামিম ইকবাল ভাই আপনার জন্য দোয়া করছি, দয়া করে দ্রুত সুস্থ হয়ে উঠুন। অন্যদিকে বাংলাদেশ দলের গোলকিপার মিতুল মার্মা লিখেছেন, তামিম ইকবাল ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি, যেন আবার মাঠে ফিরতে পারেন। এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ওপেনার এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা তার দ্রুত সুস্থ কামনা করছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাই যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠে আমাদের মাঝে ফিরে আসেন। আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এই ম্যাচের উত্তেজনার মধ্যে দলের ফুটবলারদের মানসিকতা প্রশংসার দাবি রাখে। সাইদ ইবনে শামস, অফসাইড।